ঈশ্বর সর্বব্যাপী, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বময়ং ব্রহ্ম। তিনি নেই পৃথিবীর এমন কোনো জায়গা নেই। এজন্যই সনাতন ধর্মে লেখা হয়, শাশ্বত সনাতন ধর্মে লেখা থাকে ঈশ্বর সর্বশক্তিমান, অর্থাৎ তিনি নাই পৃথিবীতে এমন কোন জায়গা, সর্বশক্তি তার মধ্যে বিদ্যমান আছে। আছে কিনা? আছে কিনা বাবা? ঈশ্বর আছে কিনা সব জায়গায়? আসেন আস্তে আস্তে। আজকে যেন কেন আপনার বদলটা দেখেই ভালো লাগতেছে, আপনাদের দর্শনই ভালো লাগতেছে। আর ভগবান তো সব জায়গাতেই দেখবো, ভগবান সহজ, কিন্তু ভগবানের ভক্ত দর্শন বড় কঠিন। ভগবানকে পাওয়া বড় সহজ, ভগবানের সঙ্গ করা বড় সহজ। এই বৃক্ষটাকে জড়িয়ে ধরলে ভগবানের সঙ্গ করা হয়, কিন্তু ভগবানের ভক্তের সঙ্গ বড় সুদুর্লভ। ভক্ত সঙ্গ করতে হলে বহুত জন্মের সাধনার প্রয়োজন। বহুত জন্মের কুঞ্চিত ফলমেন জন্মলাভ হয়েছে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এ জন্মে সে সাধু সঙ্গ করা যায়। এ জন্মে সাধু সঙ্গ করতে হলে পূর্ব জন্মের কিছু স্বীকৃতি থাকার প্রয়োজন আছে। তাই দেখুন, দুটো গেল, একটা নিরাকার আর একটা আত্মরূপে। এইবার ভগবান, ভগবান হচ্ছে সাকার রূপ। এখন জ্ঞানী যারা একটু বেশি পণ্ডিত তাদের বিশ্বাস হয় না। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে না, এরা অনেকেই এটা মানতে চায় না। নিরাকার কি এবার সাকার হতে পারে? এই যুবক ছেলেরা ভালো করে জানবে, অনেক অহিন্দু আছে তোমাদের পিন মানে যে সনাতন ধর্মে মূর্তি পূজা নাই, এরকম পিন মারে না। কথা বলা আছে কিনা? কানাই কি কখনো সূর্যের আলো কেমন হয়েছে দেখতে পারে? অন্ধ ব্যক্তি দেখতে পারে? যারা ভগবানের তত্ত্ব সম্বন্ধে জানে না, ওদের ঈশ্বরের তত্ত্ব সম্বন্ধে জানে না, তার শক্তি সম্বন্ধে জানে না, ওই কানাগুলোই বলবে যে ঈশ্বর মূর্তিমান হতে পারে না। কিন্তু যার চোখ আছে সে জানে যে ঈশ্বর সর্বশক্তিমান, মূর্তির মধ্যে ঈশ্বর থাকতে পারে। আছে, পারে না, আছে। পারে বললে একটু বিশ্বাসে ভ্রান্তি আছে, আর যদি বলি আছে তাহলে বিশ্বাসটা পূর্ণাঙ্গ হয়। বলো না গো রাধে রাধে। আজকে কান্নাকাটি বন্ধ। বাড়িতে অনেকে আইসিসি কেসে কান্দে গোলাগুলি দেবো, হবে না? আজকে কথা মানি নিতে হবে। আজকে কান্নাকাটি বন্ধ। কিন্তু বাবা আমি তো বন্ধ করবার বললাম, যদি কখনো গৌরহরি কারো প্রতি কৃপা বর্ষিত করে ফেলে আমি কি ফিরাতে পারবো? হরি বল, হরি বল। ভজনের দ্বারা যদি কারো হৃদয়ের মাঝে ভগবানকে, তার গুরুকে দর্শন করে দুটি নয়নের জলে তার বক্ষ প্লাবিত হতেও পারে, ওটা ফিরাতেও পারবে। দেখুন, তৃতীয়ত ভগবান, ভক্ত চায় ভগবান। যারা এখানে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় ব্যবসায়ী, অনেক শিক্ষিত ভদ্রলোক এখানে আছে যারা সায়েন্স পড়ে। জলের কয়টা অবস্থা? জলের কয়টা অবস্থা? আচ্ছা, জলের রং কি? জল তরল না কঠিন? জল যখন থাকে তখন তরল। জলের তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল। আচ্ছা, এই জলটা বায়বীয় হয় কখন? সূর্যের তাপে, বাতাসের শোষণ শক্তির দ্বারা বিন্দু বিন্দু বালু মানে জল কণা বাতাসের সাহায্যে হিমালয় পর্বতে যখন জমা হয়, তখন যে তরল বস্তু ছিল এবার কঠিন রূপ ধারণ করলো। করে কিনা বলুন? করে তো। আমার হিমালয়ে যেতে হবে না, আপনাদের বাড়ির পাশে যারা বরফ কল আছে, বরফ মেশিন আছে, বলুন এই মেশিনে বরফ হয় না? এই জল মেশিনের ভিতরে দেবেন, দেখবেন সুন্দর বরফ হয়ে যাবে, হবে না? আচ্ছা, কি করে হলো? ওই মেশিনের মধ্যে একটা তাপ আছে, আছে কিনা?
তাপের দ্বারা তরল বস্তুকে ঘনীভূত করে একটা রূপ বর্ণনা করেছে। জলের কোনো রূপ ছিল না, যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, জলের কোনো আকার নেই। কিন্তু যখনই এই জলটা ঘনীভূত হয়ে যখন বরফ হয় তখন তার রূপ বর্ণনা হয়। ওই বরফের রূপটা কি? মিথ্যা কথা, সাদা নয়, ধূসর। ধূসর না সাদা? ধূসর। কথাটা একেবারে বিজ্ঞান প্রযুক্তি ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি বুঝতে পারছি কি এটা আপনাদের বোঝাবার মতো যোগ্যতা আমার নেই। তো যদি একটু জল তরল থেকে যদি মেশিনে দিয়ে রূপ পরিবর্তন হতে পারে, এই জলটা যদি সূর্যের কিরণে বাষ্প হয়ে হিমালয়ে ভেসে যেতে পারে, আর এই জলটাকে যিনি সৃজন করেছে তিনি কি কখনো নিরাকার কখনো সাকার হতে পারে না? কি বাবা, পারে কি না? এই যোগ্যতাটা কি তার নাই? কখন হয়? এই জলটা যখন বরফ মেশিনে ঢেলে দেওয়া হয়, বরফের যখন একটা তাপ থাকে, ওই তাপে যখন জলটা জমাটে বেঁধে বরফের রূপ নেয়, তাদের এই প্রাকৃতিক জগতে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানকে ছিল জন্মের মতো দেহমান জীবন দিয়ে ভালোবাসতে পেরেছে, ভালোবাসার মতো বাসতে পারে যারা, তারা ভগবানকে, ওই নিরাকার ঈশ্বরকে বলেন, হে ঈশ্বর, আমি তো তোমার রূপ জানি না, আমি তোমাকে কোনোদিন দেখিনি, আমার একবার ইচ্ছা তোমার দুখানা রাঙা চরণে পূজা করিব, করিব। আমাকে একটিবার তুমি কৃপা করে দেখা দাও, কোথায় আছো তুমি? একটিবার আমাকে দেখা দাও। আমি তোমাকে দেখার লালসে আজ আমি পথে নেমে এসেছি। যদি কোনো ভক্ত বিষয় বাসনাকে পরিত্যাগ করি, কোন পথে নেমে এসেছি। ও বাবা, ও মা, যদি কোনো মনুষ্য বিষয় বাসনাকে মুক্ত হয়ে যদি পরিত্যাগ করি, যদি একবার কেউ ভজনের পথে নেমে আসতে পারে, যদি কেউ ভজন করিবার চিন্তা করে যদি ভজনের পথে নেমে আসে, আমার ঈশ্বরের জন্য যদি হাত তুলে যদি দুটি নয়নের জলে ভেসে কাঁদিতে পারে, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, একবার দেখা দাও, দেখা দাও। আমি কোন পথে যাব, কোন পথে যাব, কোথায় গেলে আমি তোমার দেখা পাব, দেখা পাব। একটিবার আমাকে দেখা দাও। আমি যে তোমাকে পাওয়ার পথ চিনি না, জানি শুদ্ধ ভক্তের অহংকার অবিকাশী কত বড় নমনী। তিনি দাঁড়িয়ে বলে, প্রভু আমি তোমাকে পাওয়ার পথ তো চিনি না, একটিবার তুমি আমাকে পথ চিনিয়ে দাও।
কোন পথে গেলে তোমার দেখা মিলে সেই পথ তো আমি জানি না, জানি না যে পথে গেলে তোমার দেখা পাওয়া যায়, পাওয়া যায় সেই পথে আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমি পথ চিনি, আমাকে একটিবার সেই পথে নিয়ে চলো। ভগবান নিরাকারেশ্বর গোলক থেকে সবই দেখে। যখন ভক্ত ভগবানের চরণ সেবা করবার আকাঙ্ক্ষা করি, যখন ভজনের পথে দাঁড়িয়ে তাকে ভজন দৃষ্টা বললে ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সইতে পারে না। কোনোদিন সইতে পারে না। অমনি ভগবান ওই যে মেশিনে জল দিয়েছে, মেশিনের তাপে যেমন বরফ হয়, ভক্তের ভক্তির তাপে ভক্ত যখন ভগবানকে ডাকতে ডাকতে পাগল পারা হয়ে যায়, আকুলতা বেকুলতা দিয়ে যখন ভক্ত ভগবানকে ডাকে, আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচন্দ্র গোস্বামী মহাশয়, দ্বিতীয় গুরুরূপে যাকে মেনে নিয়েছি 178 শ্রী মুরারি মহাদাস বাবা, তিনি বলতেন ভগবানকে পাওয়ার দুটো পথ, একটা আগুলতা আর একটা বেগুলতা। ভগবানকে কোনোদিন এই বড় কীর্তন দিয়ে ভগবানকে জীবনে পাবেন না যদি অহংকার থাকে। আপনি দান করবেন, কোটি কোটি টাকা দান করবেন, এই দানের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার থাকে আপনি ভগবানের কৃপা পাবেন। কোন ধনী ধন দিয়ে ভগবানকে কিনতে পারবে, বড় নৈবেদ্য দিয়ে ভোগ লাগিয়ে 56 ব্যঞ্জন রান্না করে কোনোদিন ভগবানের কৃপা পাবেন না। ভগবানকে পাওয়ার দুটো রাস্তা, একটা আগুলতা আর একটা বেগুলতা। সে আগুলতা বেগুলতা নেই, সে কোনোদিন ভগবানের দেখা পায় না। এই দেহ মেশিনের তাপ কি জানি, দুটো তাপ, একটা ক্রোধের তাপ আর একটা ভক্তির তাপ। ক্রোধের তাপে মনুষ্য জন্ম ধ্বংসের পথে চলে যায়, আর ভক্তির তাপ যখন উদয় হয় নিরাকার ঈশ্বর সাকার মূর্তি নিয়ে ওই ভক্তের হৃদয় মাঝে এসে দেখা দেয়।